সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে দেবের আপকামিং প্রজেক্ট নিয়ে। তো আমরা সকলেই জানি যে দেবের আপকামিং দিনে কিন্তু আমরা নানান রকমের প্রজেক্ট দেখতে চলেছি, যেখানে টেক্কা, খাদান, রঘু ডাকাত এবং এর সাথে সাথে আরও কিছু বায়োপিক, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও দেব আগামী দিনে কাজ করছে। এবং অভিজিৎ সেনের সাথে এখনো অবধি আনটাইটেল যেটা ছবি, যেটার নাম হতে চলেছে সম্ভবত প্রতীক্ষা, সেই কাজটাও কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো এইগুলোর মধ্যে একটা বিজি স্কেডিউল তো অবশ্যই আছে। 4-5টা ছবি তার আপকামিং ডেজে কী কী আসতে চলেছে, এটা এই ব্যাপারে আমরা অবশ্যই জানি। কিন্তু এবার কিন্তু আমরা সকলেই কিছুদিন আগেই, আমরা মানে কিছু বছর আগেই, প্রায় লকডাউনের টাইমে বা 2020-19-এর টাইমে আমরা একটা বড় আপডেট পেয়েছিলাম, যেটা হচ্ছে যে দেবের একটা ছবি আসতে চলেছে, যার কিছু পোর্শন শুটিংও হয়ে গেছিলো এবং যেটার অ্যানাউন্সমেন্ট টিজার এসে গেছিলো। ছবিটার নাম ছিল কমান্ডো বলে। এই ছবিটাতে ইন্ডিয়া এবং বাংলাদেশের দুটো দেশ মিলিয়ে এর পোর্শন শ্যুট হতো, এবং কিছু কারণবশত এই ছবির ঠিকঠাক রাইটস না পাওয়ার কারণে বা কিছু প্রবলেমেটিকের কারণে এই ছবিটা পরবর্তী কারণে শেলফড হয়ে যায়, এবং এই ছবিটা যে আবার রিওপেন হবে বা রিস্কেডিউলের স্টার্ট হবে সেটা কিন্তু আর হয় না, এবং এই ছবিটা কিন্তু পুরোপুরি শেলফড হয়ে যায়। এবং আমরা কিন্তু দেবকে আর ইন্ডিয়া বাংলাদেশ দুটো একসাথে প্রজেক্টের কাজ কিন্তু দেখতে পাই না, যেটা আমরা তারপরে অনেকজনকেই করতে দেখেছি, সেটা শাকিব খানকে হোক বা আফরান নিশোকে হোক, এরকম অনেক কাজই দেখেছি, চঞ্চল চৌধুরীকে হোক। তো আবার কিন্তু এইরকম কাইন্ড অফ কাজ কিন্তু দেবের হাতে একটা আসতে পারে, যেটা নিয়ে বাংলাদেশের একজন অনেক রকমের নাটকের কাজ থেকে শুরু করে অনেক রকম সিরিজ বা এরকম কিছু কাইন্ড অফ কাজ করেছে চয়নিকা চৌধুরী। তো তিনি তার রিসেন্ট ইন্টারভিউতে, আনন্দবাজার পত্রিকাতে রিসেন্ট ইন্টারভিউতে তিনি ক্লিয়ারলি জানিয়েছেন যে তিনি একটা রোম্যান্টিক একটা ছবি বানাতে চায়, যেখানে একটা হিরো এবং 2 ফিমেল প্রোটাগনিস্ট ওরিয়েন্টেড একটা কাজ হতে চলেছে, যেখানে এই কাজটা পুরোপুরি একটা প্রেমের বা একটা রোম্যান্টিক একটা কাহিনী হতে চলেছে। এবং সেই কাস্টিংয়ে সে সম্ভবত মেন ক্যারেক্টার হিসাবে সে দেবকে কাস্টিং করতে চায়। এবার দেব এই কাজটার ক্ষেত্রে এখনো অবধি দেবকে অ্যাপ্রোচ করা বা দেবের এন্ড থেকে গ্রিন সিগন্যাল পাওয়া, এই সম্ভবত ব্যাপারে কিন্তু কিছুই এখনো জানা যায়নি। কিন্তু তার ইচ্ছা যে দেবকে এই ছবিতে কাস্টিং করার জন্য, এবং আশা করব যে এই কাজটা কিন্তু একটা ভালো কাজ হতে পারে। যদি এই কাজটা মানে পরবর্তী টাইমে যদি দেবের টাইমে এই কাজ, দেবের এন্ড থেকে যদি এই কাজটা নিয়ে যদি গ্রিন সিগন্যাল আসে বা এরকম কাইন্ড অফ কিছু কাজ হয়, তাহলে অবশ্যই অডিয়েন্সের জন্য কিন্তু এপার বাংলা এবং ওপার বাংলা, দুই বাংলা মিলিয়ে কিন্তু দারুণ লেভেলে একটা অ্যান্টিসিপেশন ক্রিয়েট হবে। এবং অবশ্যই কাজটা অবশ্যই ভালো হতে হবে, আর তার স্কেল কিন্তু অবশ্যই বড় হতে হবে, যাতে এতগুলো অডিয়েন্স যখন দেখবে, তো সেই কারণ ওয়াইজ কিন্তু সেই অডিয়েন্সগুলোকে সেই মজাটা বা সেই ফুলফিলমেন্টটা যাতে পুরোপুরি দিতে পারে। তো যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।